দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আবার একটি নতুন সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আর আপনারা দেখছেন টিস্টেক টিভি, সঙ্গে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত। তো মূলত আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো সার্কুলারগুলো প্রকাশ করি সবার আগে আপনি পেতে পারেন। আমি আমার চ্যানেল হতে নিত্য নতুন যে সার্কুলারগুলো প্রকাশিত হয় আমি সঙ্গে সঙ্গে সেগুলো আপডেট করে থাকি। আশা করছি আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সেই খবরগুলো সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মূলত প্রবেশ করি। আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আপনাদের সঙ্গ পাব। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি, এখানে তাদের সনদ নম্বর দেওয়া রয়েছে। এখানে অনেকগুলো পদে সার্কুলার হয়েছে। দেখেন, প্রথম পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার। বয়সসীমা সর্বোচ্চ 35 থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে স্নাতকোত্তর বা স্নাতক এবং কম্পিউটারে পারদর্শিতা হবে। মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে 2 বছরের এবং 6 থেকে 60টি শাখা সুপারভিশনের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 38,000 টাকা থেকে শুরু করে পরবর্তীতে 40,000 টাকা। নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরবর্তী পদের নাম ম্যানেজার অডিট। বয়স সীমা বলা হচ্ছে অনূর্ধ্ব 35 বছর। হিসাব বিজ্ঞান ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক PKSF এর মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানে উক্ত পদে 3 বছর নিরীক্ষা কার্য পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 38,000 টাকা, পরবর্তীতে 40,000 টাকা। নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 3 নম্বর পদের নাম দেখেন শাখা ম্যানেজার। বয়সসীমা অনূর্ধ্ব 35 বছর। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর ও MS অফিস এবং অটোমেশন সহ কম্পিউটারে পারদর্শী হতে হবে এবং PKSF এর সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনের কথা বলা হচ্ছে 32,000 টাকা থেকে শুরু করে পরবর্তীতে 35,000 টাকা। এই পদের জন্য নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 4 নম্বর পদের নাম হিসাবরক্ষক কাম সুপারভাইজার। বয়সসীমা সর্বোচ্চ 25 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর বাণিজ্য এবং কম্পিউটারে MS অফিস এবং অটোমেশন সহ কম্পিউটারের সকল কাজে পারদর্শী হতে হবে। ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় উক্ত পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 8,000 টাকা শুরু করে পরবর্তীতে 30,000 টাকা। নিজস্ব লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 5 নম্বর পদের নাম ফিল্ড অফিসার। বয়সসীমা সর্বোচ্চ 25 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, HSC। ঋণ কর্মসূচিতে উক্ত পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তর মাসিক বেতন বলা হচ্ছে 22,000 টাকা এবং পরবর্তীতে 24,000 টাকা এবং HSCর মাসিক বেতন হবে 20,000 টাকা, পরবর্তীতে 22,000 টাকা। তারা HSC পাস হবে, তাদের বেতন কিছুটা কম হবে। এছাড়াও আনুষঙ্গিক ভাতাসহ সুবিধাদি রয়েছে। নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদের নাম মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। মৎস্য খাত উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় 2 বছর প্রকল্প ব্যবস্থাপনা কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষ হতে হবে। মাসিক বেতন 40,000 টাকা। অন্যান্য শর্তাবলী সুবিধাদি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য বলছে যে এই ওয়েবসাইট ভিজিট করুন। আবেদনকারীকে পূর্ণ জীবনবিত্ত ও অভিজ্ঞতা সার্টিফিকেট সহ পূর্ববর্তী
চাকরির সময়কালীন নিয়োগপত্র, স্থায়ীকরণপত্র এবং যথাযথ নিয়মে অব্যাহতি পত্রসহ চাকরিতে প্রাপ্ত সকল ডকুমেন্টস এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী 30/9/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, বিডিএস ভবন, 5 সরোদর রোড, বরিশাল ঠিকানায় ডাকযোগে, কুরিয়ার অথবা সরাসরি প্রেরণ করতে হবে। চাকরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার বিশেষভাবে দিতে হইবে। আশা করছি সুপ্রিয় দর্শক, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি একটি বিখ্যাত এনজিও। আপনার যোগ্যতার সঙ্গে যদি পদের মিলে যায় তাহলে আশা করছি আপনি আবেদন করতে পারবেন। এই আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন। আমি যথাসাধ্য আপনাদেরকে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এখানে শুরু করছি। আপনার ভবিষ্যৎ জীবন ভালো হোক, আপনি ভালো একটা চাকরি পান, সেই প্রত্যাশা করেই আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তার আগে আবারও অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।